রামপুরা এই খালের উপরে ব্রিজের গল্পটা শুরু হয়েছিল গত বছর, যখন সিটি কর্পোরেশনের পুরো টিম এই খালটাকে পরিষ্কার করার জন্য এসেছিল। তখন আমার মনে আছে যে আফতাবনগর সোসাইটি থেকে বিশাল এক টিম গিয়ে আমাদের সাথে দেখা করে বলে যে আমাদের দুর্দশাটা একটু দেখে যান। বাসের কিছু সাঁকো ছিল, লোকজন পার হচ্ছিল খুব রিস্ক নিয়ে। তো তখন থেকেই এই স্বপ্নটা শুরু, গল্পটা শুরু। ওনারা বললেন যে আমাদের কাছে ডিজাইন আছে, আমাদেরকে খালি অ্যাপ্রুভাল দেন, আমরা নিজের টাকায় এই ব্রিজগুলো, ফুটওভার ব্রিজগুলো করে নেবো। প্রচুর লোক ওই পাশ থেকে এই পাশে আসে এবং এই পাশ থেকে ওই পাশে যায়। 10টায় বেশি হয়, বিকালে বেশি হয়, কম বেশি এই গল্পটা শুনলাম। তো তারপরেই আমাদেরকে বললাম যে ঠিক আছে, আপনাদের যে ডিজাইনগুলো আছে এগুলো নিয়ে আমাদের কাছে আসেন, আমরা দেখব। ওনারা ডিজাইনটা দিলেন আমাকে, কোনো একটা কোম্পানির, বাইরে একটা কোম্পানি। তাই বললাম যে এমআইসি থেকে ভ্যাটিং করে নিয়ে আসেন। আর আমাদের প্রশাসক অনেক বড় মনের মানুষ, আপনাদের টাকা দিতে হবে না, প্রশাসক নিজের টাকায় করে দেবেন। এবং প্রশাসক সেভাবেই শুরুতে আমাদের সম্মতি দিয়েছে। তারপরে এটার সাথে যুক্ত হয়েছে ডিএমপি সুফিয়ান সাহেব আছেন, সারোয়ার সাহেব আছেন, সুফিয়ান সাহেব আছেন। ওনাদের সাথে আমরা সবসময় কাজ করি ঢাকার ট্রাফিক কনজেশন নিয়ে। আপনারা জানেন এয়ারপোর্ট রোড স্যাচুরেটেড, তারপরে প্রগতি সরণি প্যারালাল রোড সেটাও স্যাচুরেটেড, এবং এটার প্রবলেমটা আরও বেড়েছে MRT-1 যখন তার ইউডিটি শিফটিং এর কাজ শুরু করেছে। আমরা চিন্তা করছি যখন মেইন MRT স্টেশন তার ওপেন কাট করে স্টেশনগুলো করবে, ট্রেন লাইনগুলো লে করবে, তখন কি ভয়াবহ দুর্দশা হবে ঢাকাবাসী। সুফিয়ান সাহেব, আমাদের সারোয়ার সাহেব এবং আমরা সবাই মিলে চিন্তা করলাম যে এর প্যারালাল পূর্ব দিকে গিয়ে যদি আমরা বসুন্ধরার ভিতরে 100 ফিট 200 ফিট রাস্তাগুলো, যেগুলো আব্দুল্লাহপুর থেকে অরিজিনেটেড, বনশ্রী এবং অনওয়ার্ড গিয়ে শেষ হয়েছে, ব্যাপে যে রাস্তাগুলো আছে ওগুলো নিয়ে আমরা চিন্তা করা শুরু করি। আপনারা জানেন যে হয়তো আগামী বছর আমাদের MRT স্টেশনের মেইন স্টেশনের কাজগুলো শুরু হবে, মেইন লাইনের কাজগুলো শুরু হবে, যেটা এই প্রগতি সরণির মধ্যে দিয়ে যাবে। এবং ইন্টারেস্টিংলি আফতাবনগরের সামনে যে গেটটা আছে ওখানে কিন্তু একটা স্টেশন হবে। আপনারা কীভাবে বেরোবেন আমাদের জানা নেই। তো জনদুর্ভোগের কথা চিন্তা করে, আপনাদের দাবির কথা চিন্তা করে তখন চিন্তা করলাম যে না, আমাদের এখানে শুধু ফুটওভার ব্রিজ করলে হবে না, গাড়ি যাতে এই স্টেশনের কাজ যতদিন চলবে, ধরুন 4 to 5 years, এই সাফারিংসটা ঢাকাবাসীর সাফারিংস, উত্তরাবাসীর সাফারিংস, এবং ঢাকাতে যারা আসে দূর থেকে টঙ্গী হয়ে, এয়ারপোর্ট রোড হয়ে, তাদের সাফারিংসের কথা চিন্তা করে আমরা চিন্তা করলাম যে 300 ফিট হয়ে, 100 ফিট 200 ফিট হয়ে তারা বসুন্ধরা, সানভ্যালি হয়ে, আফতাবনগর হয়ে তারা ওই পারে চলে যাবে। সো আমরা পরবর্তীতে চিন্তা করলাম এবং প্রশাসক স্যার যেটা সম্মতি দিয়েছেন যে আপনি এখানে সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন ব্রিজ যত দ্রুততার সাথে করা যায় সম্ভব করেন। এবং আপনারা দ্রুততার ফলাফল দেখছেন যে এই বছর উনি 6 মাস হয়েছে উনি এই পদে, উনি আজকে উদ্বোধন করতে এসেছেন। এটা ওনার ঐকান্তিক ইচ্ছা, আন্তরিকতা এবং প্রচেষ্টার জন্য। তো দ্রুততার সাথে করার জন্য এবং ভালো কোয়ালিটি সম্পন্ন কাজ করার জন্য আসলে আমাদের আস্থার জায়গা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী। তো এত দ্রুততার সাথে এবং ভালো কোয়ালিটি যদি আমরা এনশিওর করতে চাই, দ্রুততা কোয়ালিটি অনেক সময় একসাথে যায় না, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যায়, কোয়ালিটি খারাপ হয়। সেজন্য আমরা সশস্ত্র বাহিনীকে বেছে নিয়েছি। এবং আপনারা জানেন যে ব্রাইড অফ নারায়ণগঞ্জ এটা দায়িত্ব নিয়েছেন এবং ওনারা সম্মত হয়েছেন এই কাজটা আগামী 6 মাসের মধ্যে ওনারা ইনশাআল্লাহ করে দেবেন। আমাদের সব প্রিপারেশন সম্পন্ন, আমাদের টাকা পয়সা জোগানো হয়ে গেছে, আপনাদের কোনো টাকা দিতে হবে না, সিটি কর্পোরেশন সব টাকা বেয়ার করবে এবং আমাদের বড় বাজেটের কাজ হচ্ছে। আমরা চাই জনগণ উপকৃত হোক, ঢাকা শহরের মানুষের ট্রাফিক কন্ডিশন কমে যায়। আমরা চাই আপনারা এই বেনিফিটটা নেন। তো আপনার কাছে রিকোয়ারমেন্টটা হচ্ছে কি, কাজটা যখন শুরু হবে ইমিডিয়েটলি আজকের পর থেকেই কাজ আমরা ফুল সুইংয়ে শুরু করব। আপনারা প্লিজ সহযোগিতা করুন, আপনাদের কিছু দুর্ভোগ হবে, এটাই স্বাভাবিক। নতুন কাজ করতে গেলে আপনার নিজের যখন ছোট বাড়ি, চিলাকোটাকে যখন 8তলা বিল্ডিং করেন কষ্ট হয় না? আপনাদেরও কষ্ট হবে, ওই পাড়ার লোকের কষ্ট হবে, এই পাড়ার লোকের কষ্ট হবে। প্লিজ এই সময়টা আমাদেরকে দিবেন, একটু মানে সহনীয় পর্যায়ে থাকবেন। ইনশাল্লাহ আগামী 6 মাস থেকে 8 মাসের মধ্যে আমাদের এমডিও এখানে আছেন, উনি হয়তো প্রমিস করে যাবেন। ইনশাল্লাহ আমরা এটা ওপেন করে আমরা যানবাহনের জন্য খুলে দেবো ইনশাল্লাহ।